আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো গাইস, আমরা কিন্তু আজকে অনলি সেলুন চ্যালেঞ্জ করতে যাচ্ছি। সো গাইস, এটা অনেক একটু হার্ড চ্যালেঞ্জ হয়ে যায়, যেহেতু একটু সেলুন, তার মধ্যে কিছুই থাকে না, তাও আবার পিকের সাইডে ভাই অনেক এনিমি নামবে। সো গাইস, লেটস সি, দেখি আমরা কি করতে পারি। সো গাইস, এখন আমরা চলে যাব ডিরেক্ট ম্যাচে। গাইস, আমরা চলে এসেছি ম্যাচে। আমরা নেমে পড়বো এখন সেলুনের পাশে, কারণ এখানে আমার কিছু লুট লাগবে, না হলে আমি এনিমি মারতে পারবো না, শুধু মিনি ইউজি আছে। সো গাইস, নেমে আমি ম্যাক্স 7 আর একে পেয়ে গেলাম। এখন আমি একটু উপরে উঠে দেখবো আর কোনো গান পাই কিনা। সো গাইস, এখানে আমি ডাবল স্নাইপার পেয়েছিলাম, বাট আমি নেবো না, আমি স্নাইপার একদমই চালাতে পারি না। ওই সামনে 500 টোকেন আছে, এটা নিয়ে নেব, বাট এটা নিয়ে কোনো লাভই নেই, আমি সেলুনে বসে কিছুই কিনতে পারবো না। সো গাইস, এখন আমি উপরে বসে থাকবো, এনিমি নামলেই ওদেরকে মেরে দেবো। এখন আমরা উপরে চলে গিয়ে একটু ঘোরাঘুরি করব, এখানে বসবো, একটু ইমোট দিব, সব কিছুই করবো ভাই। এখন আমি একটু ইমোট পার্টি করলাম। এখানে কোনো এনিমি আর নেই ভাই, কিভাবে কি করবো বুঝতেই পারছি না। এখানে আমি এখানে এনিমিদের ওয়েট করছি, বাট এনিমির কোনো খবরই নেই ভাই। আজ আমি যেই কোনো চ্যালেঞ্জ করতে আসি বা কোনো কিছু করতে আসি, তখন আর এনিমি খুঁজে পাই না। আমি এখানে বসে একা কাতায় হুদাই ইমোট দিচ্ছিলাম, এই একটা এনিমি আসছে মেবি, আই ডোন্ট নো গাইস। আমি শব্দ পেলাম আমার উপরে মনে হয়, দেখি। এখানে তো কোনো এনিমি দেখছি না ভাই, সব রিভাইভ পয়েন্টে আছে। এখানে আমি একটু আবার ঘোরাঘুরি করবো, একটু ফায়ার দেওয়ার চেষ্টা করি, দেখি গাইস এনিমি আসে কিনা। না গাইস, এখানে কোনো এনিমিই নামেনি ভাই। এখন আমি কিল করব কিভাবে? তো গাইস, এখানে বসে আবার একটু ইমোট দিয়ে নেব, কারণ আমার ভালো লাগতেছিল না, বোরিং লাগতেছিল। চ্যালেঞ্জ যেহেতু করতে এসেছি, পূরণ তো করতেই হবে। এখানে বসে আমি একটু ইমোট দিচ্ছিলাম, দেন আবার একটু বসে থাকি। এইভাবেই আমার সময় যাচ্ছিল। সময় যেতে যেতে প্রায় অনেকক্ষণ হয়ে গেল ভাই, একটা এনিমিও পাচ্ছি না। এনিমি না পাওয়ায় ভাই আমি পুরো বোরিং হয়ে যাইতেছি। ফাইট লাগলো, মরে গেলেও একটা শান্তি হয়, কিন্তু এই যে ইচ্ছা করে ফায়ার দিতেছি, বাট কোনো এনিমিই নেই, থাকলে সে আমাকে উড়িয়ে দিয়ে চলে যেত। এখানে আমি আমার ক্ষমা দেখছি, ভিডিওটা একটু কাট করে দিই গাইজ। আমরা চলে এসেছি আরো সামনে, যেহেতু কোনো এনিমি নেই ভাই, তোমরা দেখলে বোরিং হয়ে যাবা, তাই একটু ভিডিওটা কাট করে দিলাম। ডোন্ট প্লিজ। স্কোপ করে দেখছি কোনো এনিমি আছে কিনা, বাট কোনো এনিমিই নেই। এখন দেখি গাইস কি করা যায়। আমি আবার ইমোট পারতেছি ভাই, ভালোই লাগতেছিল না, কি করবো। তো গাইস, এখন আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই চ্যালেঞ্জের জন্য। ওই দেখো ভাই, ওটা কি ওল্ড প্লেয়ারদের মেমোরি, স্মৃতি একটা ভাই, ওল্ড মেমোরিজ। দেখো গাইস, ডেঞ্জার জোন পড়ছে ভাই, দেখে তো সেই ভালো লাগছে। ডেঞ্জার এর যে শব্দটা ভাই আমার কাছে অস্থির লাগে, ওইটা ছাড়া তো আগে ম্যাচই খেলতাম না ভাই। দেন আমার অনেক ঝামেলা হয়েছিল, দেন আমার প্রথম আইডিটা হারাই, আমি আবার ঘোরাঘুরি করছি ভাই, কোনো এনিমিই পাচ্ছি না। এবার আমার মেজাজটা পুরো গরম হয়ে যাচ্ছে, কারণ গাইছে এখনো কোনো এনিমিই পাচ্ছি না ভাই। পিকের সাইডে এনিমি তো আমার কথা, ও ভাই হিক্রিস্ট মারছে, আমি তো দেখে ভাই পুরো খুশি হয়ে গেছি, জানছি গান রাশ দেবো, ফাইট হইব। সো গাইস, এখন দেখি আমি কি ওর সাথে ফাইটে জিততে পারি কিনা। হাই হাই, ওদি রাশ দিতাছে না। আরে ভাই, আমার নেট নেই, তুই আই পর, আমার মাইরা দে। আরে আয় না ইয়ার। তো গাইস, ও আবার দূরে চলে যাচ্ছে, আমার পুরা মাথা নষ্ট, কি যে কষ্ট তোমাকে বললে বুঝাইতে পারবো না। তাই এই নেবো, এই ইমোট মারতেছি, অনেক বোরিং লাগতেছে ভাই আমার, সিরিয়াসলি অনেক বোরিং লাগতেছে। তারপরে দেখি ওরা রাশ দেয় কিনা। আয় হায়, ওরে কে জানো মাইরা দিছে। আমি আবার এখানে বসে ইমোট মারছি, কারণ কোনো এনিমি না পেলে আমার মেজাজ গরম হয়ে যায়। গাইস, আমি পুরা বোর হইতেছি সিরিয়াসলি ভাই, একটা এনিমিও নেই, আমি কি যে করি ভাই, এমনিই পাচ্ছি না। আমি এখানে বসে পুশ দেবো আর কতক্ষণ ভাই, আমার পুশ দেওয়ানোর কোনো অভ্যাস নেই। সো গাইস, আমি শুধু তোমাদের জন্য এই চ্যালেঞ্জটা করতে এসেছি, যারা যারা দেখবা সবাই লাইক করবা, সাবস্ক্রাইব করবা,
আমার বন্ধুদের মাঝে শেয়ার করবা, কারণ এখন তোমাদের সাপোর্টের অনেক দরকার। আমরা এই চ্যানেলটাকে আজকে নতুন খুললাম, তাই তোমাদের সাপোর্ট দরকার। সো গাইস তোমরা কি রিকমেন্ড করো, আমরা কি টুর্নামেন্ট খেলবো নাকি বিয়ার র্যাঙ্ক খেলবো? তোমরা যেটা বলবো ওইটা খেলবো। সো গাইস এখানে আমাকে গ্রেনেড হামলা করা হচ্ছে, ফাইনালি একটা এনিমি পেয়ে গেলাম। দেখি গাইস ওকে আমরা কি মারতে পারবো? লেটস সি, দেখি ও রাশ দেয় কিনা। ওকে রাশ দিলে ম্যাক্স 7-এ জাতা মেরে দেবো। তো গাইস আমাদের মেরে দিল। সো গাইস আমরা নেক্সট ম্যাচে চলে যাচ্ছি। এবার আমরা থুংথুং নিয়ে গেছি ভাই। থুংথুংয়ের ভাগ্য আছে, ছাদে নামতাম আমি ভাই, ভুলে এই জায়গায় নেমে গেছি গা। থুংথুং রে একটু দেখাইলাম ভাই, ও একটু হাসতে আছে, আমাকে অডিয়েন্সকে দেখে শরম পাইতেছে, তাই একটু হাসে, আবার কি না কি করে। সো গাইস এখন আমরা আবার সেলুনে চলে যাব। সেলুনে গিয়ে আমরা কিল করার চেষ্টা করব, কারণ যেহেতু সেলুন চ্যালেঞ্জ তাই আমাদের সেলুনেই থাকা লাগবে। সো গাইস নেক্সটে কি চ্যালেঞ্জ করব তোমরা কমেন্ট করো। দেখি গাইস কি করা যায় এখন। ও এখানে সেটা ইউএমপি দিয়ে দিলাম, যাক এটা মোটামুটি ভালো গান, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো গাইস এখান থেকে ডাবল ভিক্টর পেয়ে গেলাম, যেটা এখন গান, এটার উপরে আর কোনো গানই নেই ভাই। এসকার আছে, উপরে এনিমি আছে না, এনিমি নেই ভাই, একটা এনিমি নামতে আছে এইখানে। থুংথুংয়ের পাওয়ার এখন দেখাই দিন। তো গাইস ও নিচে লুট করতেছে, ও কিন্তু জানে না আমি এখানে আছি। তো গাইস ও ওই দেখো রাশ দিয়ে দিয়েছি, এই সাথে আমাদের ফার্স্ট কিল ডান। সো গাইস ফাইনালি আমরা কিল করতে পারলাম ভাই, আমার যে কি কষ্ট লাগতেছে আগের ম্যাচে। ও ভাই আরেকটা এনিমি নামলো, দেখি গাইস ওকে আমরা মারতে পারি কিনা। থুংথুংয়ের পাওয়ার দেখাতে হবে ওকে। থুংথুং তুই পারবি এবার। সো গাইস দেখি ও রাশ দেয় কিনা, রাশ দিলে ওকে খেয়ে দেব। ও ভাই রাশই তো দিচ্ছে না, আমিও রাশ দিতে পারবো না যেহেতু আমার কাছে বেস্ট নাই, আমি মারলেই মরে যাব। এখন আমরা একটু থুংথুংকে দেখছি গাইস, ও দেখো ভিডিও করা দেখে একটু একটু হাসে, আবার একটু এদিক ওদিক তাকায়। তারপর দেখি এনিমি রাশ দেয় কিনা, ওই রাশ দিয়ে দিয়েছে ওই আমার এখনো দেয় নাই। আরে আমার ডাবল ভিক্টরে বাংলা যাতা দেন ফিনিশ। সো গাইস এই সাথে আমাদের দুটো কিল ডান। সো গাইস তার জন্য সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব ভাড়াই ফেলো ভাই, এসএটি বলে নিয়ে নিছি, ডাবল ভিক্টর চালাইতে হইব। এখন আমরা এখান থেকে এনিমি দেখবো। সো গাইস দেখি আর কোন এনিমি আছে কিনা। দেখো ভাই ও তোমাদের দেখে হাসতে আসে কেমনে, ও ভাই কি হাসি, মীরা দেখলে তো পুরো ফ্ল্যাট হয়ে যাব। তো গাইস এখন থেকে আমি এখান থেকে এমোটা ফালিয়ে দেবো, কারণ আমার ডাবল ভিক্টর এমো লাগবে। আমার উপরেই ভাই আর একটা এনিমি আছে, ওদের যা কাজ ভাই, আমার মতো ক্যাম্পার ওরা। আমি এখানে আবার ক্যাম্পিং করলাম অনেকক্ষণ। তো গাইস দেখি নিচে ফাইট লাগছে ভাই, ভরপুর ফাইট লাগছে। এখন গিয়ে কিল করার চেষ্টা করব। ও ভাই একটা মারা গিয়েছে, দেখি ভাই এই ভিতরেরটা। ও ভাই ওকে মোটামুটি ভালোই ড্যামেজ দিয়েছে, অনেক ড্যামেজ। দেখো ভাই ও পাগল হয়ে গেছে। তো গাইস অস্কার মারলাম বাট মরলো না, ভিচে দিয়ে কিন্তু ফাঁকাছে। ও ভাই দেখে নাই ওকে, সেখান থেকে আমি মেরে দিই, তার সাথে আমার 3টা কিল হয়ে গেছে। সেলুন থেকে এখন আমাদের লিভ নেওয়া লাগবে, যেহেতু গাইস এখন জুন এসে পড়েছে, এখানে থাকা যাবে না। তো গাইস এখন আমরা এখান থেকে উপরে চলে যাব, যেহেতু এখানে জোন এসে পড়েছে, আমাদের জোনে থাকা যাবে না। ওই উপরে ফাইট লাগছে আবার ভাই, কারে ফায়ার দেয়, ওরে 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 ভাই আমারে মারিয়ে খানা বানাই দিছে। সো গাইস ওর কাছে, আমার কাছে যেহেতু বেস্ট নাই, আমি অনেক ড্যামেজ খাবো। এখন আমার এখান থেকে যেতে হবে, নাহলে আমি জোনেই মারা যাব। সো গাইস দেখি আমরা কি যেতে পারবো। আমি একটা সুপার ইনহেলার টান দিয়ে সোজা উপরে দৌড় ভাই, কোনো দিকে যাওয়া নাই। সো গাইস এখান থেকে আমরা এখন পিকের ওইখানে চলে যাব, যেহেতু ওইখানে মোটামুটি এনিমি আছে। ও ভাই আমার আবার মাঝে কানা বানিয়ে দিতেছে ভাই, এখান থেকে ভাগা ছাড়া আর কোনো উপায় নাই। থুংথুং এখান থেকে লঙ্গি জাগিয়ে পালাচ্ছিল। থুংথুং পালাতে পালাতে গাইস তোমরা আবার বলে দিলাম, লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের বিয়ে হবে না ভাই। পরে কি চ্যালেঞ্জ জানবো তোমরা আবার কমেন্ট করো। সো গাইস এখন আমরা এখান থেকে একটা ভেস্ট কিনে নেব, আমার কাছে ভেস্ট নাই ভাই, ভেস্ট ছাড়া আমি পুরা অসহায়। ভেস্ট কিনে নিলাম। এখন আমরা আস্তে আস্তে আবার একটু সামনের দিকে এগোবো, যেহেতু আমার মাত্র 3টা কিল, তাও আমরা আরও কিল করার চেষ্টা করছি। দেখি আমরা আর কোনো
যেহেতু আমাদের কিল মাত্র 3টা, সো গাইস আরও কিল করার চেষ্টা করব, দেখি আর কোনো এনিমি পাই কিনা। আমি কিন্তু এনিমির পায়ের শব্দ পাচ্ছি, তাই একটু এখানে বসেছিলাম। এখন আমরা দেখব উপরে এনিমিটা, মেবি আমি যতদূর দেখছিলাম ও উপরেই, তাই আমি ভয় পাইছিলাম ভাই। হুট করে দেখি পায়ের শব্দ, তারপর আমি একটু এখান দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে পথে পিছন দিয়ে এনিমিটাকে দেখবো, একটু পরেও জাম্প করবে তো ওকে মারতে আসবো। তারপরে আমি এখান থেকে একটু লুট বক্স থেকে অ্যামো নিয়ে নিই, কারণ আমরা কাছে যেহেতু ডাবল ভিক্টর তাই ভালো অ্যামো লাগবো। এখন আমরা মোটামুটি জোন সিং আবার হয়ে গেল। এখন আমরা আবার কিল করার চেষ্টা করব, তাই আমরা একটু সামনে গিয়ে গাড়িটা নেব গাইস, কারণ আমার গাড়ি ক্যারেক্টারে আনি নেবে আমি ভুলেই গেছি। সো গাইস এখন এখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওই দেখো এনিমিটা জাম্প করছে, আমি ওরে দেখে লাভ দিয়ে চলে গেলাম, যে তো ড্যামেজ, তাই ওরে কিল করা লাগবে। যাই দেখেও ভাই এখানে নাই, ওরে আমরা না দেখে গাইস গাড়িটা নিয়ে চলে যেতে নিচ্ছিলাম, তখনই আমাদের দি এন্ড করে